কি খাবো আমরা? লুচি আলুর দম। একটা করে ঢোকাও। কত দিনের গিফট, সেই দীপাবলির গিফট এখন পেলাম, তাই না সোয়ানি? ফ্রি 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 ফ্রির ওপরে কোনো কথা হবে না, সে যেমনই হোক না কেন। পিকক। তখন ভাববো আমরা গড়িয়া স্টেশন থেকে গঙ্গা জোয়ারার রাস্তায় ঢুকেছি। এই আমরা কাদের বাড়ি এসছি রে, বলে দে তো। সুস্মিতা কত কিছু বানিয়েছে। হ্যাঁ এটা খাবি? মানে এখন তো অন্ধকার বলে তোমাদের সেইভাবে দেখাতে পাচ্ছি না। এই গাছগুলো সবে হচ্ছিল, এখন ফুল দেখো কি সুন্দর হয়েছে। আমাকে ওই ছেলেটা দেখিয়ে দাও তোমার রুয়াবজাটা একটু উঁচু করে, দেখা যাচ্ছে না ক্যামেরা। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ রুয়াবজা খাচ্ছে। আজকে শনিবার, ছুটির দিন। তো ছুটির দিন হলেও আজকে স্যার বাড়িতে নেই, কারণ স্যারের আগের সপ্তাহেও গেছিল, এই সপ্তাহেও মিটিং আছে বলে অফিসে যেতে হয়েছে। এখন আগের সপ্তাহে তো তাড়াতাড়ি চলে এসেছিল, কিন্তু এই সপ্তাহে তো একটু তাড়াতাড়ি দেরি হবে আজকে। এখন দুপুরে রান্না বান্না বসিয়েছি। রান্না বান্না কিচ্ছু না, আজকে আমাদের কি রান্না সুহানি বলবে। কি খাবো আমরা? লুচি আলুর দম। আজকে বাইরের অফিসে খাওয়া দাওয়া আছে দুপুরে, আর সকালবেলা আমি আর সুহানি ভাত খেয়ে নিয়েছি। ভাত ছিল, সুহানি বাটার দিয়ে ডিম পোচ দিয়ে খেয়েছে, আমি ডাল ছিল, পেঁয়াজ কালি ভাজা ছিল, এসব দিয়ে ভাত খেয়েছি। তো দুপুরবেলা রাত্রেবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, তো দুপুরবেলা কি রান্না করবো এখন বুঝতে পারছি না। একটু ভাত আছেও, একটু ভাতও আছে, তো দুপুরে কি রান্না করবো বুঝতে পারছি না। সুহানি তো এমনি একবেলা ভাত খেলে পরের বেলায় পরোটাই খেতে পছন্দ করে, একটু ময়দা মাখা আছে, তো আমি বললাম চল মাখাটাও উঠে যাবে, তো বললাম চল সুহানি আজকে আমরা দুপুরবেলা লুচি আর আলুর দম খাই। আলুর দম হবে কি আলুর তরকারি হবে এখন বোঝা যাচ্ছে না। আলুর দম দম রুয়াবজা তো এখন খাবে, মানুষের টেস্টে এঁকেছি যেটা আঁকতে দিয়ে এসছি। সুহানিকে এখানে আঁকতে দিয়েছি, হয়েছে মোটামুটি। এবার ফেসটা করো, একটু ওপর থেকে চুলের এটা নিয়ে এসো। আগে এই সরু করে ফেসটা নিয়ে যাও। দেখো এই যে এরকম করে সরা, হাত সরা, এরকম করে আগে করে নাও, তারপর চুলের কাটিংটা এই সাইড দিয়ে পরে দেবে, ঠিক আছে? জামা কাপড় কাচাকুচি করে ছাদে দিয়ে এসছি। ছুটির দিন বলে কথা, জামা কাপড় না কাচলে তো হবেই না বলো। এক ছাদ জামা কাপড় এইমাত্র দিয়ে এলাম, দিয়েই রান্না বসিয়েছি। সকাল থেকে চেষ্টা করছি মেয়েকে একটু পড়তে বসাবো, করেই উঠতে পারছি না। সমস্ত কাজ কামগুলো পড়ে থাকে না, এদিকে গোছানো ওদিকে গোছানো, এমনি দিন তো হয়ই না। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আলুর দমটা করি, তারপর আটা তো বললাম মাখা আছে। সকাল থেকে শুধু ভাবছি কি রান্না করব। চিংড়ি মাছ বার করে রেখেছিলাম, তারপরে মাছের মাথা আছে বার করে রেখেছি। একবার ভাবছি মালাইকারি করি, তারপর ভাবছি সন্ধ্যেবেলা যদি কারোর ওখানে যাই, তারপর ভাবছি সন্ধ্যেবেলা যদি ওদের বাড়িতে যাই তাহলে মালাইকারিটা বাসি হয়ে যাবে, কাল করব। তারপর ভাবলাম মাছের মাথা দিয়ে ডাল করি। বিভিন্ন ভেবে হঠাৎ আলু ভাবলাম তাহলে আলুর দমই করি। তারপর আলুর দম করব দেখি কয়েকটা মাত্র চন্দ্রমুখী আলু আছে, ওই জন্য তাই দিয়েই করছি, কারণ চন্দ্রমুখী আলু দিয়ে আলুর দম খেতে ভালোই লাগে। সবসময় এমনি নর্মাল জ্যোতি আলু দিয়ে আলুর দমটা থেকেও চন্দ্রমুখী আলুর দমটা বেশি টেস্ট লাগে। তো আলুগুলো একদম কড়া করে ভেজে নেব, পেঁয়াজ রসুন দিয়েই করব। তো আমাদের এখন দুটো পার্সেল এলো, দাও আনো, পারবে একটা একটা করে ঢোকাও।
পাম্প চলছে, একটু আওয়াজ হবে। তো আমরা এই যে ওয়ার্ড্রপটা নিয়েছিলাম, আর এখানে এই শু র্যাকটা নিয়েছিলাম গোদরেজের থেকে, ইন্টেরিয়র থেকে। তখন ছিল দীপাবলির অফার, তো সেখানে অফারে আমাদের যা প্রাইস হয়েছিল তাতে এরকম দুটো পিলো আর এই ব্যাগটা ছিল। ওগুলো তো আগেই চলে এসছে, এইগুলো এক এক করে আসছে। ব্যাগটা আগের দিন এসছে আর পিলো দুটো আজকে এসছে। সুহানি খুব এক্সাইটেড এটা খোলার জন্য। বের করো তুমি। ওরে বাবা, শুয়ে পড়ো দেখি। তো ঘর মোছা। আরাম দেখ তোমার, তোর বালিশটার মতোই। তাহলে এই বালিশটা আমি নিয়ে নেব। তোমার থেকেও বেশি সফট, তোমারটা বেশি ভালো। তোমারটা যাতে, হ্যাঁ পুরো তোমার মতো, তাহলে তো আমি এই বালিশটা শিওর নেব। অনেক দিন ওই মোটা মোটা বালিশে আমি শুয়েছি, যদিও বা আমার চয়েসেই আমি শুই, আমার ভালো লাগে একটু উঁচু বালিশে শুতে। তো এই বালিশ দুটো আমাদেরকে এখন দিয়ে গেল। কত দিনের গিফট, সেই দীপাবলির গিফট এখন পেলাম, তাই না সোহানি? মানে এই দুটো যা টোটাল প্রাইস হয়েছিল সেটার উপরে যে গিফট হলো সেটা এইগুলো। ব্যাগটাও বেশ ভালো, সোহানি ক্লাস 1-এ নিয়ে যাবে। হ্যাঁ সোহানি, এটা নিয়ে যাবি না পাপা নেবে? ব্যাগটার দাম আছে 2450 টাকা দাম ফেলা আছে। এমনিতেও স্কাই ব্যাগের ডিসকাউন্ট থাকে শপে। যাই হোক, গিফট গিফট, সে 2 টাকার গিফট হোক আর 5 টাকার গিফট হোক, তাই না সোহানি? তোমাদেরও কি তাই মনে হয়? গিফট গিফট। 10টা ফুচকা খাওয়ার পরে যদি একটা ফুচকাও পাওয়া যায় সেটাও কিন্তু একটা গিফট। হ্যাঁ, ফ্রি ফ্রি ফ্রি, ফ্রির ওপরে কোনো কথা হবে না, সে যেমনই হোক না কেন। তো যাই হোক, এটা যেমন তেমন ফ্রি নয়। এই বালিশগুলো খুবই ভালো, মানে নেকের পক্ষে অ্যাটলিস্ট খুবই ভালো, ওই জন্যই গোদরেজ এই বালিশগুলো বার করেছে। চলো, পাম্পের আওয়াজ হচ্ছে। এখানে আমার আলুর দমটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি। বাবাইয়ের বললাম অফিসে খাওয়া, তবুও আলুর তরকারি কিংবা আলুর দম টম থাকলে না বাড়ি এসে একটু মুড়ি দিয়ে খেতে চায়, ওই জন্য এরকম রেখেছি। এবারে করব লুচিটা, কারণ আমার মেয়ের খিদে পেয়ে গেছে। যা কালারটা করে নে, যা কালারটা করে নে। দুটো ল্যাম্প শেডটাও কালার হয়ে গেছে। হ্যাঁ কই, ও কিছু হবে না, তাই এটা নাও। আমাদের লুচি আলুর দম হয়ে গেছে। আমি লুচি করছিলাম আর সুহানি খাচ্ছিল। এটা নাও, এটা ফোলা, এটা বেশি ফোলা দাও। সুহানি অত ঝোল নিয়েছিস কেন, গায়ে পড়ে যাবে। তো এই আলুর দম, একটু ভাত ছিল নিয়ে এসছি, যদি মেয়েকে একটু খাওয়াতে পারি, তাই না? পাপা যখন থেকে অফিসে গেছে তখন থেকে শুধু কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। কি হয়েছে আজকে ওর বেশি? তুমি নামো, আমি আগে উঠি। তো আমরা এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছি, আমি আর সুহানি। বাবাই যাবে ছাদে জামা কাপড় তুলতে। হাতটা দেখো কালকে কি করেছো। কি নিচ্ছিস? পিকক। আমি কালার জানি না তো। হ্যাঁ এসো, দেখি কেমন পিকক। তুই পিককটা কালার করতে পারবে? আমি তো কাজ করছি। চোখের চারপাশ হলুদ হবে, মাথায় যে ঘুটি মতোটা আছে লাল হবে, আর গলা থেকে পেটের দিকটা নীল হবে, ডিপ নীল, পিঠটা পিঙ্ক হবে। ব্যাস এইটুকু আগে কর। করো, বুঝতে পেরেছ? আমরা ড্রয়িং ক্লাস থেকে বেরিয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সুহানি বলবে কি? সুহানি বলবে না, আমি তোমাদের বলে দেব। আমরা এখন আছি স্টেশন গড়িয়া। যাচ্ছি কোথায়? সুহানি বলবে না, সুহানি বলবে না, আমি বলে দেব তোমাদেরকে। যাচ্ছি শ্রেয়সীদের বাড়িতে, তাই তো? ছেছিদের বাড়ি, ছেছি। সুহানির সাথে স্কুলে যাই না, ছেছিদের বাড়িতে যাচ্ছি। এই যে পাপা তো তখন অফিস থেকে এসেই গেছিল, তো অনেক দিন ধরেই বলছিল, যাওয়াই হয় না। বললাম চলো
এই উইকে মেয়ের কোনো এক্সাম আপাতত নেই, সেই শুক্রবার ডিকটেশন হয়তো দিতে পারে। এখন ওই জন্য বললাম চলো তাহলে যাই। কিন্তু আমাদের তো উইকেন্ড কি বার দেখা হবে না, বিগ বস ও চলে আয়, বাড়ি এসে দেখা হবে। আজকে ফারানা হেভি ঝাড় খাবে। তানিয়া তানিয়া, হ্যাঁ। এই যে এখন আমরা গড়িয়া স্টেশন আছে, এটা স্টেশন গড়িয়া। কতগুলো গড়িয়া, গড়িয়া হাট, চুপ, গড়িয়া হাট, স্টেশন গড়িয়া, বাস গড়িয়া। কি দেখছো গো এইদিকে বারবার? বাবাই খাবা? ও হাওয়া, এখন চলো ওই দিকটাই পাবে। যাকে বাজে বলো তুমি তার নামে ভুলে গেছো, তানিয়া মিত্তাল। তানিয়া মিত্তাল। তখন ভাববো আমরা গড়িয়া স্টেশন থেকে গঙ্গা জোয়ারার রাস্তায় ঢুকেছি। বাবা এখন হাওয়া দেওয়ার দোকান খুঁজছে, মানে চাকায় হাওয়া দেওয়া, হ্যাঁ না সুহানি, না সুহানির হাওয়া দেওয়া হবে, হবে এখানে হবে, জিজ্ঞাসা করে না। মানুষের মর্জি মতো মানুষ কাজ করে, হবে না, দেবো না আমি হাওয়া, তাই তো সুহানি? হ্যাঁ খোলা আছে তাও দেবে না। এই আমরা কাদের বাড়ি এসছি রে, বলে দে তো। মানে শীতের জিনিস নিয়ে শ্রেয়সী কে? শ্রেয়সী তো মুখ তো ছোট্ট করে রেখেছি। কি হয়েছে? ও একটু এরকম। হ্যাঁ ও মাঝখানে ওরকম মোটেও না, মাঝখানে বসবে তো, ও তো মাঝখানেই বসেছে দুজনের, ওর প্লেটটা তো মাঝখানেই তো। পায়েলান্টি তো বলেছে চুলে একটা ক্লিপ দিয়ে পাঠাবেন। না আমি স্কুল থেকে বেরিয়ে আবার চেঞ্জ করে দিই, কেন বলে তো চুলের এটা শেপটা নষ্ট হয়ে যাবে বলে। এটা কখন বানালে আবার? এই পকোড়াটাকেই সসে এ করলে, টস করলে? সুস্মিতা কত কিছু বানিয়েছে। হ্যাঁ এটা খাবি ঝাল ঝালটা? নে প্লেটটা দাও না, প্লেটটা, ওর প্লেটটা দাও। এটা কি চিকেন 65? এটা কি আদি? মজা গোটা খাপ, খেলার নেশায় চলে গেছে। বোঝা গেছে, মানে ও খেলবে বলে আগে ভাগে উঠে গেছে। বোঝা গেছে, নাহলে এতগুলো আইটেম তোমার একটাও ভালো লাগলো না। জয়দা এসছে, জুতো চেঞ্জ করো। আরে একটুখানি দাঁড়াও, এক্ষুনি চলে যাবো। সুস্মিতাদের ছাদে এসছি, আর দেখো কত গাছ বসানো, এই যে লাইন দিয়ে, মানে এখন তো অন্ধকার বলে তোমাদের সেইভাবে দেখাতে পাচ্ছি না। এইগুলো কি সব ডালিয়ার চারা না? কিন্তু এত কাছাকাছি হবে সুস্মিতা? সুস্মিতা এত কাছাকাছি হবে? হ্যাঁ সুস্মিতা এত কাছাকাছি হবে না? সব টবে বসাবে আবার চারাগুলো? ভীষণ হাওয়া হচ্ছে। আর এই দেখো অ্যাডেনিয়াম গাছ, দেখো কত ধরনের। আগে যখন এসেছিলাম অনেক দিন আগে, তখন গাছগুলো সবে হচ্ছিল, এখন ফুল দেখো কি সুন্দর হয়েছে। আমাকে ওই ছেলেটাকে বলবি আরেকটা রাবার প্ল্যান্ট এনে দিতে বড়, বুঝলি সুস্মিতা? এই সুস্মিতা, আমরা সেই আগের বারে প্রথমবার যখন এসেছিলাম তখন এই গাছগুলো দাদা সবে বসাচ্ছিল, তাই না? সে এই জায়গায় সব লাগানো ছিল, কিছুই হয়নি। কি সুন্দর হয়েছে না? জল দিতে লাগে, খুব রোদ না। কি সুন্দর সুন্দর ফুলগুলো না?
অনেক পরিচর্যা করতে হয়, এত সময় নেই গো বাবা। দাদা অনেক করে, সেটা কবে থেকেই দেখছি ছোট ছোট গাছগুলোকে এত বড় বড় করেছে। এই গাছের খুব দাম না? না না, ছোট ছোট গিট পাওয়া যায় তো, গিটগুলো এরকম বড় হয়, এইটুকু টুকু টুকু ওই ওলের মতো গিট গিট থাকে। ভালো হাওয়া আছে। এই পারবে ওরা? সুস্মিতা, হ্যাঁ সুস্মিতা আমাদেরকে দাও, আমরা ধরছি। আরে উপরে ধর না, ছেড়ে দাও, এবার ও উড়ে যাবে, হাওয়া নিয়ে নিয়েছে। ছেড়ে দাও ছেড়ে দাও। দাঁড়া একটু ছেড়ে দে, দাঁড়া এবার। হাওয়া তো আসছে, দড়িগুলো আছে। নেমে আসবেন। যা সুস্মিতার গাছে চলে যাবে। তোরাই তো বলছিস হয়নি হয়নি, ছেড়ে দে ছেড়ে দে। উঠে তো যাবে না কি বলতো, আমাদের এই স্মাইলি এগুলো আমাদেরও এবার নিয়ে এসেছিল, এদের এর না রডটা মোটা, রডটা ভারী, একটাও ওঠেনি আমাদের। বড্ড মানে হাওয়ার জন্য। এই দেখো উঠছে উঠছে, বাহ উঠেছে না, আর নামবে না, আর নামবে না, হেভি হাওয়া না। এই আমার ঘরেও 3-4টে পড়ে রয়েছে। আমাদের তো 40টার মতো কিনেছিল, একটাও ওড়েনি। রড মোটা হয়ে গেছে, রড মোটা দিয়ে ফেলেছে। আমাদের ঘরেগুলো পারবি ওড়াতে? চলো আমি যাচ্ছি। ছাদে কি দরজা দেবে? দাদা দিয়ে আসবে না, ও একা যেতে পারবে? চলো আমি যাচ্ছি, নিচেই যাচ্ছি। যাদের বিগ বস দেখার নেশা তারা কোথাও গিয়েই ছাড়ে না। আমি এখানে সেই থেকে বিগ বস দেখছি, আর আমাদের খাওয়াও হয়ে গেছে। এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে, আস্তে আস্তে পড়ে যাবে। তোর কোল্ড ড্রিঙ্কস কই? সুস্মিতা বেচারি প্রচুর খাটাখাটনি করে রান্না বান্না করে খাইয়ে পুরো কাইল হয়ে গেছে। হ্যাঁ মিষ্টি খাবো না, না মিষ্টি খেতে ইচ্ছা করছে না। সুস্মিতা চিকেন করেছিল, মাছের মাথার ডাল, বেগুনি। তখন এই বিগ বস দেখার নেশায় আর ভিডিও করা হয়নি। সুয়ানি কেমন লাগলো ছেচিদের বাড়ি? ভালো। ছেচির কেমন লাগলো সুয়ানিদের বাড়ি? আর আদি তো চলে গেছে, অনেক রাত হয়ে গেছিল বলে। তো সুস্মিতা এখনো রান্নাঘরে কুটকুট করেই চলেছে। এখন ঘড়ি কাটাই দেখো কটা বাজে, আমার এখনো বাড়ি যাইনি। 11:45 বাজতে যায়, মধ্যরাত্রি। বাড়ি কি যাব না আমরা? শ্রেয়সী বলছে তোমরা আরেকটু থাকো। তুই এক কাজ কর, সুয়ানিকে রেখে দে, কালকে এসে নিয়ে যাব। থাকবি ছুনি? কাল तुम्हारा डांस क्लास है? আমার কালকে ডান্স ক্লাস। সুহানির আজকেরও কি ছিল? না আজকে ড্রয়িং ছিল। কালকে তো আমার ড্রয়িং আর ডান্স ক্লাস আর কি ছিল? এখন ঘড়ি কাটায় 12:09 আর আমরা বাড়ি যাচ্ছি। মেয়ে যাচ্ছে না বাইক চালিয়ে। সোনি ঘুমিয়ে পড়েছো মামা? মামা এই দেখো ঘুমিয়ে পড়ছে। বাপরে, 3টে মেয়ে, একটা মেয়ে বাইক চালাচ্ছে, কি উঠে বেরিয়ে গেল বাবা, তোমাকে টেক্কা দিয়ে দিল। হ্যাঁ কি যাচ্ছে দেখো। হ্যাঁ তুমি সাইড দিয়ে দিয়েছো? তুমি কি করেছো? যাই হোক আমি ক্যামেরা করছি থেকে আরো স্পিডে টানলো, বুঝছো? হ্যাঁ তো চলো বাড়ি গিয়ে ঘুম দেবো। আমার মেয়ে তো
অলরেডি ঘুম ঘুম ভাব। এত মস্তি করেছে, এত দৌড়ঝাঁপ করেছে, আমার মেয়ের ঘুম পেয়ে গেছে, তাই না ওমা? চলো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা। বাড়ি গিয়ে মেয়েকে আগে রেডি করতে করতে আর মনে